হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আশা করছি অনেক ভালো আছে। সকাল এবং বিকেলের নাস্তার জন্য আজকে শেয়ার করব মজাদার বহু সুন্দরী পিঠা। প্রথমে একটা ডো বানিয়ে নিয়েছি। এখানে হাফ কাপ ময়দা, হাফ কাপ আটার সঙ্গে 1 চিমটি লবণ দিয়ে উষ্ণ গরম পানি মিশিয়ে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এটা রেস্টে রেখে দেবো 20 মিনিট। এই ফাঁকে আমি নারকেলের পুর বানিয়ে নিব। এখানে হাফ কাপ নারকেল, 1/3 কাপ গুড় এবং হাফ কাপ পানি দিয়ে নারকেলের পুর তৈরি করব। এটা পানি শুকিয়ে আসলে এটা দিয়ে আমি পিঠা তৈরি করব। এতো পানিটা শুকিয়ে এসেছে, নারকেলের পুরটা রেডি। এখন বড় একটা রুটি বানিয়ে নিয়েছি। এই রুটিতে আমি নারকেলের পুরগুলো দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে একটু ছড়িয়ে দিব। আর রুটি বেলানোর সময় অবশ্যই পিঁড়িতে তেল মেখে নিতে হবে, নয়তো রুটিটা লেগে যাবে। আমি পিঁড়িতে তেল মেখে তারপর রুটি বানিয়ে নিয়েছিলাম। তারপর দেখতে পাচ্ছেন একটা রোল শেপে এটা আমি পেঁচিয়ে নিচ্ছি। একটু চেপে চেপে রোল শেপ করে পেঁচিয়ে নিতে হবে। পেঁচানো হয়ে গেলে দুই পাশে একটু মুড়িয়ে দিতে হবে যাতে নারকেলের পুরটা বেরিয়ে না আসে। একইভাবে আমি দুটি রোল বানিয়ে নিয়েছি। এগুলো এখন স্টিম করে নিব। স্টিম করে নেওয়ার জন্য একটা রাইস কুকারের ছাঁকনি নিয়ে নিব। এটা আমি আজকে রাইস কুকারেই স্টিম করে নিব। এখন ব্রাশে তেল লাগিয়ে ছাঁকনিতে ব্রাশ করে নিব যাতে পিঠাগুলো লেগে না যায়। এরপর পিঠাগুলো দিয়ে স্টিম করে নিব 20 মিনিটের মতো। আগে থেকে আমি রাইস কুকারের ডিক্সে পানি দিয়ে দিয়েছিলাম 2 কাপ পরিমাণ। এখন 20 মিনিট পর এগুলো নামিয়ে নিব। দেখুন এই পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, দেখতে অনেক লোভনীয় হয়েছে। বাচ্চারা এই পিঠাটা খেতে খুব ভালোবাসে। আমার বাচ্চা তো এটা অনেক পছন্দ করে। আজকে আমার মেয়ের আবদারে পিঠাটা আবার তৈরি করলাম। এই পিঠাটা আমি যেহেতু আগেও বানিয়েছি, আর ডিজাইনটা কিভাবে কাটতে হবে সেটা আমার মেয়ে দেখে নিয়েছে। বাসায় ছোট বাচ্চা থাকলে এরকমই হয়, মায়েদের দেখে ছোট বেবিরাও কাজ করতে ইচ্ছুক হয়। বিশেষ করে এই পিঠা বানানো দেখলে আমার বেবি এসে পাশে বসে পিঠা বানানো দেখে এবং আমি কিভাবে পিঠা কেটে নিই সেটাও দেখেছে। যার কারণে আজকে আমার মেয়ে পিঠাগুলো কেটে নেবে বলে বায়না ধরেছিল, তো আমি পিঠাগুলো আমার মেয়েকে কাটতে দিয়েছিলাম। দেখুন ছোট ছোট হাতে কত সুন্দর করে পিঠাগুলো ডিজাইন করে কেটে নিয়েছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। বাচ্চারা বিশেষ করে সব রকম পিঠা খেতে চায় না, তবে এরকম পিঠা যদি বানিয়ে দেওয়া হয় দেখতে সুন্দর লাগে বলে বাচ্চারা এই পিঠাটা খেতেও পছন্দ করে। সকাল কিংবা বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে এরকম মজাদার পিঠা হলে বাচ্চারা অনেক পছন্দ করে। এভাবে পিঠা বানিয়ে বাচ্চাদের খুশি করতে পারেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।